আমাদের যাওয়াটা যেন মানুষের খুশির কারণ না হয়। আমাদের যাওয়াটা যেন এমনভাবে হয় মানুষ যেন মন ভরে দোয়া করে রবের কাছে। আমাদের জানাজায় উপস্থিত হয়ে জানাজার শেষ করে খাটিয়া যখন লাশ নিয়ে যাওয়া হবে, দূর থেকে যেন মানুষ সেই শেষ যাত্রাটা দেখে যেন চোখের পানি ফেলে ফেলে বলতে থাকে, আল্লাহ তোমার জিম্মাদারি দান করলাম, তোমার জিম্মাদারিতে দিয়ে দিলাম। আল্লাহ আমার বন্ধুকে, আমার ভাইকে, আমার এলাকার মানুষকে তোমার জিম্মাদারির হেফাজতে ছেড়ে দিলাম, তোমার জিম্মাদারির হেফাজতে ছেড়ে দিলাম। আল্লাহ তুমি একটু দেখিও, তোমার রহমত দিয়ে একটু আবরণ করে রাখিও। আল্লাহ কবরের পরীক্ষাটা তার জন্য আল্লাহ একটু সহজ করে দিও। আল্লাহ সে অন্ধকার সহ্য করতে পারে না, আজকে সে কবরের অন্ধকার, ভয়ানক অন্ধকার তার সামনে কিছুক্ষণ পরে পরীক্ষা হয়ে আসবে। আল্লাহ দুইজন ফেরেশতা ভয়ানক রূপ নিয়ে তার কাছে আসবে, কঠিন আওয়াজে প্রশ্ন করবে, আল্লাহ আমার এই এলাকার মানুষটা তা সহ্য করতে পারবে না, আল্লাহ তার জন্য প্রশ্নগুলো একটু আসান করে দিও, উত্তরটা তোমার রহমত দিয়ে দিও। এটাই হচ্ছে জীবনের সবচাইতে বড় সফলতা, এটাই হচ্ছে জীবনের সবচাইতে বড় পাওয়া। প্রত্যেকটা জানাজা আমাদেরকে শিক্ষা দেয়, আজকে তুমি তোমার চোখে যেমন অন্যের যাওয়াটা দেখছো, একদিন তুমি শুয়ে থাকবা, তোমার যাত্রাটা অন্যরা দেখবে, অন্যরা থাকবে। দুনিয়াতে থাকতে আসনি তোমরা, যাওয়ার জন্যই এসেছো। এই বুঝটা বুঝে প্রত্যেকটা কদমে রবকে খুশি করার চেষ্টার প্রয়াস যারা করে, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও, নবীর সুন্নতকে যে আমল করে জীবন সাজানোর চেষ্টা করে, দুনিয়াও তার জন্য নিয়ামত হয়ে যায়, আখিরাতও তার জন্য সুন্দর হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানুষের দোয়া নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। দ্বিতীয় নম্বর কথা, সবাইকে খুশি করতে যায়েন না, জীবন শেষ হয়ে যাবে। দুই কথার একটু মিল খুঁজে নেবেন। বর্তমানে তো নিজের রক্তের মানুষকেও খুশি রাখা যায় না, বাহিরের মানুষের কথা আর কি বলা যায়। যাকে খাওয়ানো হয় 2 বছর পরে সেই আঙ্গুল তুলে কথা বলে, কি করছস আমার জন্য তুই। বড়দেরকে দেখলে আগে ছোটরা ছাট হয়ে যেত, অনেক সময় সাইকেলে থাকলে নেমে যেত শ্রদ্ধা সম্মানে। আর এখন এমন পরিস্থিতি এসে সামনে দাঁড়িয়েছে, ছোটদেরকে আসতে দেখলে বড়রা রাস্তা ছেড়ে দিচ্ছে, সাইট হয়ে যাচ্ছে। কেন? ইজ্জতের ভয়ে, অপমানের ভয়ে, বিয়াদবির ভয়ে। দিন দিন কেমন জানি আমরা মডার্ন হতে হতে অমানুষ হয়ে যাচ্ছি। সবাইকে খুশি রাখতে যায়েন না, এটা অসম্ভব। তাই বলি কি, আল্লাহকে খুশি রেখে চলেন। যতটুক পারেন আপনার দিলে প্রশান্তি হওয়া পর্যন্ত, উত্তরটা যতক্ষণ না আসবে দিল থেকে, ততক্ষণ কাজ করে যাবেন। শুধু রবকে খুশি করার নিয়তে কাজ করতে থাকেন। আর একটু জোরে বলি, শুধু রব্বুল আলামিনকে রাজি করার নিয়তে কাজ করতে থাকেন, সর্বোচ্চ চেষ্টা করে। মানুষ আপনাকে নিয়ে যা বলার বলুক, যেমনে বলার বলুক, বলতে দেন। কারণ আপনাকে জান্নাত মানুষে দিবে না, আপনার রবে দিবে। আপনার হিসাবটা মিসকালা যাররা মানুষের কাছে দিতে হবে না, রবের কাছে দিতে হবে। সুতরাং রব যদি রাজি হয়, সবাই নারাজ হলো, আপনার কোনো কিছু ক্ষতি। শয়নের স্বপনে, কাজের প্রত্যেকটা কাজে শুধু রবকে খুশি করার নিয়তটা মাথায় রাখবেন। দেখবেন আপনার কঠিন কাজ অনেক সময় সহজ হয়ে যাবে। বান্দা যখন চেষ্টা করে, রব্বুল আলামিনও তাকে দয়া করে সহজ করে দেয়। বলেন সুবহান। আল্লাহ আমাদের আজকের হাজিরি কবুল করুক। আর একটু জোরে উলামায়ে কেরাম যারা তশরিফ আওয়ারি আছেন, বসে আছেন, আল্লাহ হুজুরদের এলমে, হায়াতে, ইজ্জতে, রিজিকে হাজার 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 গুণ বরকত দান করুন। এই মসজিদ সহ মসজিদের সাথে সংশ্লিষ্ট অতীত থেকে আজ পর্যন্ত যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছিলেন, মুসল্লি হয়ে এসেছিলেন, খতিব হয়ে নামাজ পড়িয়েছিলেন, ইমাম হয়ে, মুয়াজ্জিন হয়ে, খাদেম হয়ে খেদমত করেছেন, অভিভাবক হয়ে সেবা করেছেন মসজিদের, আজকে কবরের বাসিন্দা হয়ে আছেন, আল্লাহ সবার কবরকে জান্নাতের বাগান হিসেবে কবুল করুন। এখনো যারা খেদমতে সংশ্লিষ্ট আছেন, আপন আপন জায়গা থেকে সবাইকে শুধুমাত্র রবের খুশির জন্য কাজ করার, একত্রিত থাকার তৌফিক দান করুন।
জানেন আজকের এই মসজিদ আপনার হাসরের ময়দান আপনার পক্ষে সাক্ষী দিবে। সেজন্য মসজিদে নামাজ পড়ে আসার চেষ্টা করবেন, কবুল হওয়ার পার্সেন্টেজ বেড়ে যায়। 50 জন নামাজি নামাজ পড়লো, একজনের সিজদাও যদি কবুল হয়, ওই একজনের উসিলায় রব বাকি সবার গুলাও কবুল করে নেয়। হুজুরের জন্য দোয়া করবেন, যারা খাদমতে খাদিম হিসেবে আছেন, মসজিদের মালিক বনে নয় খাদেম হিসেবে থাকতে পারলে ইজ্জত পাওয়া যায়। সেজন্য দেখবেন সৌদি আরবের বাদশাকে সবসময় বলে মালিক 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 মালিক, বাদশাহ বাদশাহ বাদশাহ। যখনই দুই হেরমের কথা বলে তখন বিভিন্ন সময় টিভিতে শুনবেন খাদেমান বলে, খাদেমাইন। সৌদি বাদশাকেও মক্কা মদিনার হেরমের মসজিদের কথা বললে আর বাদশাহ বলে না, খাদেম বলে। কি বলে? একটু জোরে বলেন, কি বলে? আপনি মিডল ইস্টে দেখবেন মসজিদের যেগুলো সরকারি মসজিদ এগুলোকে মালিক বলে না, বলে যে খাদেম। কারণ কিছু কিছু জায়গার খাদেম হয়ে থাকা বাদশাহী চাইতেও দামি। মসজিদের খেদমত করা যার তার নসিবে জুটে না। রব্বুল আলামিন যাকে দয়া করে গোলামি করার সুযোগ দেয় তারাই মসজিদের খেদমত করতে পারে। কথা বলেন ঠিক কিনা? সবার সহযোগিতায় মসজিদকে ভালোবাসবেন, ইঞ্চি ইঞ্চি কোনাকে শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন। কেন? গড়টা কার? তাহলে একটা বন্ধুর কথা আর একটা, তাহলে একটা মামি ভাবির কথা আর একটা, এই দুই কথা কাটটা শয়তানের কাটটা মামির, বুঝবো কিভাবে? কথার ধরন দেখলে বুঝবেন। কিভাবে বুঝবেন শুনেন। যেই কথা যে কাজে শোনার পর আপনার মন বলবে আমার আল্লাহ এবং রসুল নারাজ হবে, এটা শয়তানের কথা। জোরে বলি না? সবাই সুদ খায়, একটু করে তুই খাইলে কি হয়? এটা কে? জোরে বলেন না। কিরে তোর কি হাত নাই? তোর মুখ থাকতে হাতে কি কথা? হাত থাকতে মুখে কি কথা? কে 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 কে? আরে বন্ধু নামাজ পড়বি আর কি, আজান দিছে না মাত্র, 2 মিনিট একটু খেলি না, একটু খেলি না। জোরে 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 জোরে, আরো জোরে। মনে থাকবে ইনশাআল্লাহ। শয়তানকে যত চিনতে পারবেন রবের প্রিয় বান্দা হওয়া তত সহজ হয়ে যাবে। কোরআনে কত চমৎকার, ওয়াকুনু মাআস সাদিকিন। রব্বুল আলামিন যেখানেই বলেছেন সেখানে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আগে বলেছেন। হে নামাজি নামাজ পড়ো, আমার বন্ধুর সাথে বন্ধুত্ব রাখো। হে রোজাদার রোজা রাখো, আমার বন্ধুর সাথে বন্ধুত্ব রাখো। আল্লাহ মামালা তো বুঝলাম না। রব বলে যে একটা হচ্ছে অর্জন করা আর একটা হচ্ছে ধরে রাখা। একটা হচ্ছে অর্জন করা আর একটা হচ্ছে ধরে রাখা। তুমি ফজরের নামাজটা পড়ে তো অর্জন করেছো, শয়তান তো সেটা অন্যভাবে তোমার থেকে চুরি করে ফেলতে পারে। সেজন্য শয়তানের ফান থেকে বাঁচার জন্য আমার সেই বন্ধুদের সাথে বন্ধুত্ব করো যারা শয়তানকে হারিয়ে আমি রবের সাথে বন্ধুত্ব করে নিয়েছে। আর একটু জোরে বলেন। মিস্টার শয়তানে একটা কথা বলে অনেক নামাজিকে নামাজ সারা করাইয়া হাসিতে আনন্দ উত্তাসিত পাগল করে ফেলছে। কিন্তু আব্দুল কাদের জিলানীকে, একটু জোরে বলেন, আব্দুল কাদের জিলানীকে এমন কথা বলছে সবাই খুশি। পীরানে পীর দাস্তাগীর বলা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আপনি আমারে চিনলেন কেমনে? আমি তোরে চিনি নাই, আমি আল্লাহকে চিনতে নেমেছি, তোরও চিনে ফেলছি। কারণ আমি যখন আমার মালিককে খুশি করতে নামছি, মালিকের দুশমন কে কে, তার অভ্যাস কি, সবকিছু এখন আমার জানা মুখস্থ হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? সেজন্য নামাজ অর্জন করা এক জিনিস, নামাজ হেফাজত করা আরেক জিনিস। বেশিরভাগ মানুষ আমরা ইবাদত অর্জন করি কিন্তু আমরা সেভ করে রাখতে, একটু জোরে বলেন, সেভ করে রাখতে। ঘর বানাইলাম, যদি আমরা সেভ করে রাখতে না জানি মালিকানা তো অন্যের কাছে। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে সবার? একদম নরমাল যে কথাটা সেই অঙ্কটা একটু বোঝার চেষ্টা করব। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে সবার? জান্নাতে যেতে গেলে ঈমানের পরপর আমাদের নেক আমল বেশি দরকার আছে না নাই? নেক আমল করতে গেলে নামাজ রোজা হজ যাকাত সালাম জিকির আজকার সবকিছু দরকার আছে না নাই? যদি সওয়াব বেশি হয় জান্নাত, গুনাহ বেশি হয়, একটু সবাই বলি না, সওয়াব বেশি হয় গুনাহ বেশি হয়, এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত? কারো কোনো দ্বিমত? এবার আপনি জান্নাতে যাওয়ার জন্য সারাটা জীবন পরিশ্রম করে 50,000 ওয়াক্ত নামাজ যোগ করেছেন, এটা আপনার জানা। কিন্তু কত মানুষের গীবত করে যে আপনি কত 50,000 নামাজ যে কতজনকে দিয়ে দিয়েছেন, জোরে বলি না।
কারণ রসুলের হাদিস মোতাবেক কেউ যদি আপনার নামে গীবত করে, তার গুনাহ তার সওয়াব আপনার কাছে চলে আসবে, আপনার গুনাহ তার কাছে চলে যাবে। আপনি যদি আমার গীবত করেন, আমি যদি আপনার গীবত করি, তাহলে কি হবে? আমি যখন আপনার নামে গীবত করব, আমার সওয়াবগুলো আপনার কাছে চলে যাচ্ছে, আপনার গুনাহগুলা আমার কাছে চলে যাচ্ছে। এবার সওয়াব তো আমি নামাজ কামিয়েছি তো জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু আপনার গীবত করে করে আমি যে কখন সওয়াব আপনারে দিয়ে দিয়েছি আমার কোনো খবর। হাসরের ময়দানে যাওয়ার পরে যখন আমার আমলনামা আসবে, আমি তো জানি 50,000 ওয়াক্ত নামাজ আছে আমার, কিন্তু ওখানে যাইয়া দেখলাম যে ভালো করে 5 ওয়াক্তও নাই। কি রে, এতগুলো নামাজ গেল কই? অন্যের নামে বদনাম করছস তো সওয়াব ওখানে চলে গেছে। এবার বলেন আমরা কি লাভে আছি না লসে আছি? আমি আমারটা বলছি, এবার আপনারটা আপনি বলেন না, আমরা কি লাভে আছি না লসে আছি? তো যে লসে থাকে সে তো চালাক বান্দা হতে পারে না, যে লসে থাকে সে চালাক বুদ্ধিমান হতে পারে না। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এমন ভাবে গঠন করেছেন, বাহিরের সাইডটাও গঠন করেছেন, ভিতরের সাইডটাও গঠন করে দিয়েছেন। সুবহানাল্লাহ, শুনিনি? সাহাবায়ে কেরামের জীবনীকে যদি আপনি একটু গবেষণা করে দেখেন, আল্লাহ রাসূল আগে প্রথমে ওনাদের ভিতরের সেক্টরের কাজ করছে। সাহাবায়ে কেরামের ভিতরের সেক্টরটাকে আগে সাজাইছেন, তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরের সেক্টরের দায়িত্বগুলো দিয়েছেন। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় কবর জিয়ারতের নিষেধ করেছেন, আবার সেই নবী রাহমাতুল লিল আলামিন নিজেই সরাসরি কবর জিয়ারত করে দেখিয়ে দিয়েছেন। পার্থক্যটা কি? মনে রাখবেন, উসওয়াতুন হাসানা ওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন, যার 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড ছিল ইন্নাকা বিআয়ুনিনা, ওই আয়াতের আমলে আল্লাহর কুদরতের চোখের সামনে, নজরের সামনে। সুবহানাল্লাহ। ওমা ইউনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীর বসাটা আল্লাহর হুকুম, নবীর চলাটা আল্লাহর হুকুম, নবীর শোয়াটা আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ। নবীজির বলা আল্লাহর হুকুম, নবীজির হাসা আল্লাহর হুকুম, নবীজির চুপ করে থাকা আল্লাহর হুকুম, নবীজির মক্কায় থাকা আল্লাহর হুকুম, তায়েফে যাওয়া আল্লাহর হুকুম, মদিনায় হিজরত করা আল্লাহর হুকুম, দুনিয়াতে আসাও আল্লাহর হুকুম, দুনিয়া থেকে যাও আল্লাহর হুকুম। প্রত্যেকটা সেকেন্ড রবের হুকুমে হয়েছে। আর আমার রবের হুকুম যেখানে সেখানেই কল্যাণ আর কল্যাণ, নিয়ামত আর নিয়ামত। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে ইসলাম বুঝার তৌফিক দান করে। ইসলাম জানার জন্য মনে রাখবেন, বিজ্ঞান, বাংলা, অঙ্ক, ইংরেজি পড়ার জন্য এই চোখের দরকার, কোরআন হাদিস পড়ার জন্য, বুঝার জন্য এই চোখের দরকার, এই চোখের দরকার। বাংলা, অঙ্ক, ইংরেজি বুঝার জন্য ব্রেইনের দরকার, সুন্দর ব্রেন। কোরআন হাদিস ইসলাম বুঝার জন্য সুন্দর মনের দরকার। আর একটু জোরে বলি না, যার মন যত সুন্দর তার চিন্তা তত সুন্দর। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইসলাম বুঝলে জীবন কঠিন হবে না সহজ হবে? আচ্ছা, আমার ভাইয়া ফজরের নামাজের প্রতি একটু ইঙ্গিতের কথা বলেছেন, আমি সেই দিকটাতে একটু যেতে চাচ্ছি। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে আফজল পাঁচটা জায়গায় নিয়ামতওয়ালা, কিন্তু ফজরকে একটু স্পেশাল করা হয় কেন? এটার সাথে শারীরিক, মানসিক, দৈনিকের প্রত্যেক দিনের কাজের শুরুটা জড়িত। সুবহানাল্লাহ বলি। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা বলবো, যার যেটা মন চায় সেটা উত্তর দিবেন, যার যেটা মন চায়। 24 ঘন্টা বাতাস আছে না নাই? কোন টাইমের বাতাস আপনাদের কাছে বেশি ভালো লাগে? আমি শুনি নাই। বিকালেও কিন্তু বাতাস থাকে, কিন্তু ফজরের বাতাসটা কেমন জানি একটু অন্যরকম। 24টা ঘন্টা আকাশ আছে না নাই? কোন টাইমের আকাশটা বেশি ভালো লাগে? এখনো বাতাস আছে না নাই? নিঃশ্বাস নেওয়া যাচ্ছে কি যাচ্ছে না? কোন টাইমে নিঃশ্বাস নিলে মন শান্তি হয়? বলেন। ফজরের নামাজটা পড়ে যখন বের হয়, রাস্তা দিয়ে যায়, হালকা হালকা মিটি মিটি আলো, সূর্য নাই কিন্তু আলো আছে। বিজ্ঞানের ভাইরা একটু খেয়াল করবেন, সূর্য কিন্তু এখনো দেখা যায় নাই, কিন্তু আলো, এটা হচ্ছে সূর্যের ছায়ার আলো যেটাকে বলা হয়।
মানে সূর্য আসতেছে, আগাম সংবাদ, আগাম সংবাদ। না গরম না বেশি শীত, বাতাস পরিষ্কার, মাঝে মধ্যে একটু ঘ্রাণও লাগে, যদি আমি ভুল বলে না থাকি। বাতাসের মধ্যে কেমন যেন একটা অন্যরকম একটা ঘ্রাণ। আর যদি রাস্তাটা হয় গ্রামের মেঠোপথের রাস্তা, দৃশ্যটা যদি হয় গ্রামের সেই ধানের উপরে শিশির জমা, সুবহানাল্লাহ বলি না, দৃশ্যটা যদি হয় যেদিক থেকে সূর্য উঠছে কুয়াশার চাদরে ঢাকা, চোখেরও শান্তি, মনেরও শান্তি। এবার ডাক্তাররা বলে সকালবেলার সেই ভোরবেলার বাতাসটা মানুষের শরীরের জন্য উপকারী, ব্রেনের জন্য উপকারী, বলেন না সুবহানাল্লাহ। শরীরের জন্য উপকার সে সকালের বাতাস, ব্রেনের জন্য উপকার সে সকালের বাতাস। সেজন্য অনেক ভাইরা হয়তো আমার সাথে একমত হবেন, ফজরের পড়াটা, ফজর বেলার যেটা পড়া, সারা দিনের পড়া একরকম, ফজরের পড়া আর একরকম, বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকদিন সকাল বেলা প্রত্যেকজন বান্দার ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত নিয়ে রহমতের ফেরেশতারা আসে, এসে ঘরের সামনে দরজায় দাঁড়িয়ে থাকে, রবের হুকুম মোতাবেক অপেক্ষা করতে থাকে। কিন্তু আপনি আমি তো ঘুমের মধ্যেই নাক ডেকে ডেকে সময় পার করে দিচ্ছি। নির্দিষ্ট সময় থাকার পরে সে ফেরেশতা রবকে বলে, ইয়া রব, কার জন্য তুমি রহমত পাঠাইলা সে তো রহমত নিতে আগ্রহ দেখাচ্ছে না, কার জন্য তুমি দয়া করে নিয়ামত পাঠালা সে তো নিয়ামত নিতেও রাজি না, ঘরের দরজাটা পর্যন্ত খুলতেছে না, ঘরের দরজা পর্যন্ত খুলছে না, সে লাপের মধ্যে শুয়ে আছে, সে এরকম বিছনায় শুয়ে আছে, আজানটা দিয়ে তাকে তুমি স্মরণ করে দিয়েছো সে ভুলে যাবে বলে, তারপরও সে আসতেছে না। রব বলে যে একটু অপেক্ষা কর, আমার বান্দা হয়তো আসতে পারে, একটু অপেক্ষা কর, আমার বান্দা হয়তো আসতে পারে। ফেরেশতা দাঁড়িয়ে থাকে, আসার তো কোনো খবর নেই। নির্দিষ্ট সীমা পার হওয়ার পর ফেরেশতা বলে, আল্লাহ এই নিয়ামত রহমত নিয়ে আমি এখন কি করব? রব বলে যে আমার বান্দা যেহেতু নেই নাই, এগুলাকে জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে রেখে দেয়, জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে ছড়িয়ে দেয়। সেই কারণেই জঙ্গলে পাহাড়ে দেখবেন কোনো মানুষ ছাড়াই গাছেরও অভাব নাই, ফলেরও অভাব নাই, যত্নকারী কেউ নাই, কিন্তু ফল ফলাদির কোনো অভাব নাই। আপনার আমার ঘরের সামনে একটা আম গাছ টুকলে কত যত্ন, ইয়েন দ টাইল দ বেড়া দ এন দ হ্যান দ, 6 বছর বাদ আমগো ধরে দিব লেঙ্গা ভুল হই ফানলারি না মাথে গা, কত কিছু দিয়ে রে, সার ফার মা তার। জঙ্গলে কোনো মানুষ, জোরে বলেন, জঙ্গলে কোনো মানুষ, ফলের কোনো অভাব, গাছের কোনো অভাব। এবার গাছটারে জিজ্ঞেস করেন, আমরা এত মানুষ যত্ন নিও, আমার এলাকার গাছ এত বড় হয় না, তুই জঙ্গলে গাছ যেখানে সেখানে তো মানুষই আসতে পারে না, তোর রুকলো কে, হইলিও কেমনে, সারও পাইলি কই? গাছে বলে যে মালিক একজন আছে। আর একটু জোরে বলি না, এই তাওয়াক্কুল বর্ষা যদি আমাদের প্রত্যেকজনের মনে চলে আসে, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রবের ফরমান, বান্দারে তাওয়াক্কুল যদি করার মতো করতে জানোস, বর্ষা যদি আমার উপর করার মতো করতে জানোস, জগতে বলবে তোর বাঁচার রাস্তা নাই, সেখানেও আমি বাঁচার রাস্তা বের করে দিব। তোর পকেটে টাকা নাই, ব্যাংকে টাকা নাই, আলমারিতে টাকা নাই, বউয়ের স্বর্ণ নাই, কিচ্ছু নাই, তুই বলবি যে খাওয়ার কোনো সুযোগ নাই। ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন এমন জায়গা থেকে তোকে আমি রিজিক দিব, তুই শুধু পেতেই থাকবি, অবাক হতেই থাকবি, পেতেই থাকবি, অবাক হতেই থাকবি। কারণ রাজ্জাক তো আমি আছি, আমি রব চাইলে পাথরের ভিতর থেকেও জিন্দা ওঁটও বের করে দেখাইতে পারি। আল্লাহর উপর ভরসা যদি আমরা বাড়াইতে পারি, আমাদের জীবন এমনি সুবহানাল্লাহ ন হয়, শুকরিয়া চলবে, সবাই বলেন শুকরিয়া চলবে, পাইলেও আলহামদুলিল্লাহ, মন থেকে বলেন, মুখ থেকে বলার যে অভ্যাসটা হচ্ছে এটা যেন মন থেকে আসে, চেষ্টা করেন। পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ, আবার বলেন পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ, আল্লাহ দিলেও আলহামদুলিল্লাহ, আল্লাহ না দিলেও আলহামদুলিল্লাহ। সর্বাবস্থায়, সবাই বলেন সর্বাবস্থায়,
সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ বললে লস না লাভ? যারা লাভ চায় তারা আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, হাঁটতে বসতে শুইতে হাঁটতে যখনই পারি ইস্তেগফার ইস্তেগফার ইস্তেগফার। যদি সেটা কোনোভাবে সম্ভব না হয়, অন্তত ঘুমানোর আগে 5 মিনিট আগে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, তুমি রহমান, মাফ করে দাও, 2 মিনিট। আমি সাজেস্ট করব সবচেয়ে উত্তম হচ্ছে যে ঘুমানোর আগে। কেন জানেন? যখন মানুষ ঘুমাতে যায়, 100 জন এক রুমে থাকলো, মানুষ ঘুমায় গেলে কিন্তু আপনি জেগে থাকলে আপনাকে একা মনে হয়। সেজন্য শুয়ে সব কাজ শেষ করে, সব কাজ মানে বুঝছেন তো, মোবাইল শরীফই বেরি, কাজকর্ম শেষ করে রবের দরবারে স্যালেন্ডার হয়ে, ইয়া রব এত দয়া করতেছো আল্লাহ, কিভাবে শুকরিয়া করব সেটাও জানি না। একটা ভালো করলে 10টা গুনাহ করে বসে থাকে, কিন্তু আমার মনটা বড় বড়, কারণ আমার রব হচ্ছে তুমি। আল্লাহ রসুল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, মসজিদের পাশ দিয়ে। মসজিদের ভিতরে একজন এমন ভাবে দোয়া করছেন, ওনার দোয়ার শব্দগুলা নবীজি শুনে দাঁড়িয়ে মুস্কি মুস্কি হাসতেছেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। একজন বান্দা রবের কাছে দোয়া করছেন, নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিব নবী পাশ দিয়ে যাচ্ছেন, ওনার শব্দে দোয়ার শব্দগুলা শুনে নবীজি দাঁড়িয়ে মুস্কি মুস্কি হাসতেছেন। সাহাবাদেরকে ডেকে বললেন, সাহাবা, এই বান্দাটা এখন যা চাইবে আমার রব তাকে তাই দিবে। আশেকের আওয়াজটা লাগবে, আশেকের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন বলছে, এই বান্দা এখন যা চাইবে রব তাকে তাই দিবে। সাহাবায়ে কেরাম তো জানেন, প্রশ্ন করতেই থাকতেন, কারণ ওনারা জানতেন ওনাদের প্রশ্নগুলো আমাদের হাজার রাস্তা সহজ করে দিবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে এমন কি আমল করলো, সে এমন কি কাজ করলো যে রবের কাছে যা চাইবে তাই দিবে? নবী বলছেন, তার বলার ধরনটাই ছিল এত আদরের, তার বলার ধরনটাই ছিল এত মধুর। ইয়া রাসূলুল্লাহ, কি বললেন? ও কি বলল? বলে যে সে বলছে রবের কাছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহ আমি শুধু তোমার কাছে চাই। কেন চাই আল্লাহ জানো? কারণ তুমিই তো আমার আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ আমি শুধু তোমার কাছে চাই, কারণ তুমি আমার আল্লাহ, আমার অধিকার আছে তোমার কাছে চাওয়ার। আবদার করে রবের কাছে চাচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহ তুমি আমার আল্লাহ বলে আমি তোমার কাছে চাচ্ছি, তুমি আমার দাতা বলে আমি তোমার কাছে চাচ্ছি। তার আবদার করে কথা বলাটা রবের কাছে এত পছন্দ হয়েছে, রব খুশি হয়েছে, সে এখন যা চাইতে থাকবে রব তাকে দিতেই থাকবে। সুবহানাল্লাহ। আমাদের সে প্রেমও নাই, সে জবানও নাই, সে পবিত্রতাও নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে নিয়ামত নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম আছে না? বলেন না, আছে না? ব্যানারের মধ্যে, পোস্টারের মধ্যে আছে না? বেশি না, শুধু একটা কথা বলবো, যারা না আসলে আমরা আসতাম না, আমাদের পূর্বপুরুষ, আমার পূর্বপুরুষ, আপনার পূর্বপুরুষ, দাদার বাপ না আসলে আপনি আমি আসতাম? তাহলে ওনাদের একটা এহসান আমাদের উপর। হয়তো আপনার দাদার বাপের বাড়ি এখানে না, অন্য কোথাও জায়গায় ছিল, পূর্বপুরুষের কেউ না কেউ এদিকে আসছে, এখান থেকে আপনারা ভুল হই ফানলার কেন? সবার বাড়ি কিন্তু এক একজনের বাড়ি এক এক মিকে, হয়তো দাদা আইসি, নয়তো দাদার দাদা আইসি, নয়তো দাদার দাদা আইসি, আইয়ারে হনমিকে গাইটি বাস ওই, ঠিক না বাজি? তাহলে ইতারা নোয়াইলে আর আসতাম না। দাদার দাদার নাম হয় জনে জানে, খবর হন্ডে দিন মনত আছে না, নিজের দাদার গো হন্ডিবে তো না বাইর বালা করি। বাস্তব না অবাস্তব? ওনারা হনস আব্দুল কাদের জিলানী বেকে আর দাদা না, চাচা ভানলার, হাক্কু ভানলার, নানা ভানলার, ইবে তো আরাত 1 বছর দূরত্ব ভানলার। কেন এত শত বছরের পুরনো আত্মীয় ন, ইবের নাম মানো না, মনত রাখুন দেখিলে নুনি নুনি আই আর একখান আসতে হইব।
গিয়া ইমাম আজমের নাম জানন না? মা আমার লিভারি বহুত আনন্দের। আচ্ছা ওই আবু বকর সিদ্দিক নাম উন্নয়ন ফানলাম ন? মাশাআল্লাহ। ফারুকে আজম নাম উন্নয়ন ফানলাম ন? মানন না? আচ্ছা আচ্ছা ভাই অনর বাফর নাম কি? হদ আব্দুল করিম। অনর দাদার নাম কি? হদ্দাইবের নাম আব্দুর রহিম। দাদার বাফর নাম হদ্দাইবের তো নামই কনফিউজড আছে। তারপরে একদিন দলিল টলিল কেটিলাম দে দেখনা দেখিলাম দে নামি আব্দুল গফুরেরই আব্দুল গফুরেরই তো গিয়া আজি হারফাতি দাজি হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমা এদিন নাম মন এত সুন্দর করে হইলেন দে ব্যাপার কি? বাফর নাম তৈলে সুন্দর করে ন হন আর সিডেঙ্গে ভাই এখন আর হতা বুঝেন না? বুঝিলে হবেন দে রোহিঙ্গা হইলে চুপ করি তখন বাজ। যারা সিডেঙ্গেই তারা মাতন। নিজের বাফর নাম এত টাইটেল দি হই না, দাদার নাম হই না, দুবের নাম হই। আবু বকর সিদ্দিকের নাম হবের আগে হযরত আবু বকর সিদ্দিক ওমা ব্যাপার কি? ব্যাপার হল দি একখান আজ এক কথা মনে রাখবেন, বেগিনুর মূলে হল দি আল্লাহ। সুবহানাল্লাহ। এই মসজিদে তুন আল্লাহ শব্দ বাদ দি ফেলন নাম নেই। আজাদ টিয়া দিল না ইস্তুন আরেন্ডে ও মাথো না বাজে যেতে হর ও আল্লাহর ঘর ও আল্লাহর আল্লাহর দিন আর গণ ন বাদ। ও ভাই আইসো না তোর 1000 টাকা দিম দা আইসো না। এ বেটা তুই যাগো তোর ঘর আমি নাই যেতাম না। আর আল্লাহর ঘর দেখে দি মাথো না বাজে। কোরআনি বেসন কিতাবুল্লাহ আল্লাহ হদ্দে কোরআনি বে আর কিতাব বেগুনে কোরআনি বে লইয়া রে বুক আল্লাহর কিতাব। আল্লাহ যদি এখন হয় এই বে আর কিতাব ন ওয়াল্লাহ শোনা তো লইস যে আল্লাহ হইতে আল্লাহরে তাহলে লই দি আমাকে হয়তো বুঝতে থাকতে লাগুন না বাজি। মসজিদ বাইতুল্লাহ আল্লাহর ঘর, কিতাবুল্লাহ কোরআন আল্লাহর কিতাব। তাহলে বেগিনের মূলে হন এবার সন রাসূলুল্লাহ, এবার আল্লাহ রাসূল, নবী আল্লাহ, এবার আল্লাহর নবী। তাহলে বেগিন সম্মানের মূল হল দি আল্লাহ। আর হুজুরের বয়সও বহুত বড় দাদান্ডে বইতে কি মাথা না বাজে নাতি সিয়ারত বইতে কি মানুষে ফুজল ঘর দেওয়া গরম মিদ দিত নাতি বই দিয়ে নিছে দাদা তুই বই দৌড়ে মসজিদের মধ্যে দাদা তুই নিছে নাতি উড়ো দে আমাদেশ আর নাতির বুকুর মধ্যে আল্লাহর কোরআন রসুলের হাদিস আছে। আরেন্ডা আছে না? আরেন্ডা আছে না? আরেন্ডা আছে। মাথা না মাথা না মাথা না। বিয়ের বইরে তোর দাদা আগে নাতি জোরা হওয়া বোম মারি দিম দে নয় আওয়াজ দিবে। বিয়ের বইরে তোর দাদা আগে নাতি। সামাজিক অনুষ্ঠানত দাদা জোরহন দাদা, বিভিন্ন হাজম মিদি দাদা, পারিবারিক মিটিং দাদা, মসজিদের ইমামত মিদি দাদা, মসজিদের ইমামত মিদি দাদা। দাদা সবসময় সামনে তো দেয় বেজ্জুত না করিস আর নাতে আবে সবাই না নাতির সামনে দি দাদা হতে একতেদাই তু বেহাজাল ইমাম। দাদা তুই তো ছোট গিয়ে নাতি তো বড়। কিছু কিছু জায়গা দাদা ছোট হইলো দাদার সম্মান বড় কিনলে হইতার নেই বান নাতি হইম দে ইল্লে বহুত দাদা এন্ডা আছে না নাই? আল্লাহ আবেজ অন্য বাড়ি আল্লাহ তোমার হাজা যাই দিয়ে আর নাতির কেন আবাজ করে দাও আল্লাহ নাতির আবাজ করে দাও আছে না নাই? তাহলে বেগিনের মিলল দি কোরআনি বাহার আল্লাহর রসুলি বাহার সম্মান বেগিনের মূলল দি আল্লাহ এদুর মনত তাইব না তো জীবের নাম অনে লইতে লাগবে এত বছর পর কিনলে হইতারণ নি ইবে উবের ওগি জীবের তুন সম্মান বরাদ্দ হয় না না সেই বেশি মেজবাইনে গোস্তা হাইয়ের আওয়াজই বেলন মিলে দিবে মেজবাইনে গোস্তা হাইয়ের আওয়াজ দিবে আওয়াজ দিবে বড় হবো না ছোট হইব মেজবাইনে গোস্তা দ্বারা হাইও জীবনত একবারই তার একবার হসে সুবহানাল্লাহ ইয়া না মনে হতে গোস্তা হাইও ঈদুদ্দিন মেজবান চলাতে মাশাআল্লাহ আল্লাহ আরো গরু হাইবে তৌফিক দাও আমি হই বেলা বড় করে হরাবে
আল্লাহ সবসময় ওনারা হাসি খুশি রাখো কষ্ট ওনারা কষ্ট দি ফেলাই ফাল্লার বেশি না একখানে উনুন জিবে তুন সম্মান আই যে ইবের ওই যে গুই জিবে তুন সম্মান আই যে ইবের ওই যে গুই ইবের আর বংশধর ন লাগে নাতি ফতি ন লাগে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন নিজর বাপ এর নামি নিলে হন্য বাড়ির নিজর দাদার বাপর হবর হন্ডে ন জানি দাদার বাপর নাম কি এনো ন জানি কিন্তু আল্লাহর বন্ধু গি যারা ইতারার নাম জানিও সম্মান করি লন পরের সম্মানও গরণ করে আল্লাহ ব্যাপার কি রব হতে দুনিয়ার মধ্যে যে আর প্রিয় হয়ে যাব আই আল্লাহ দুনিয়া তো আল্লাহ সম্মান রাখি আখিরাত তো আল্লাহ সম্মান রাখি সুবহানাল্লাহ বেগিনের মূলে হন সহ্য করি লাভ আর সহ্য হুইত গরম পরে আর ইনো না জানিও ভাই ওইম না কা হতা মনত সহ্যতে সহ্য করতে মন চাইলে সিয়ার লই গরম সমস্যা নাই কারণ সিয়ারি না চাইলে পাল্টাইতে পারবি বাড়ি হুজুরে সিয়ারি এঙ্গা দিওস বড় ইয়েন দেছো না সহ্যিয়েন লই গরম কারণ ইয়েন সরাইয়ে রে এখন জ্বর ফরের চাই সহ্য করেন চাই কিলাই সুজে জ্বরিন কিলাই সুজে বন্ধ হব না আচ্ছা না যদি জ্বর হইলে তিয়ে তিয়ে হন বুড়ো ফকল দেখি রে ওনারে দেখি কি হবো কি হব না আজকাল মুখে না হয় তাইলে হতে তো সহ্য খণ্ডে করণ যায় হত্যারণ্য পদ্মা কেন জানি রাহন জিয়ান পরিবর্তন গরিবের ক্ষমতা পাওয়ার অনরাতত আছে ইয়ান সহ্য করণ গনে এ জানালাই ইন্দি দিতার না ইয়ুদ দিম দে পরিবর্তন গরিবের সুযোগ আছে না নাই চলো সহ্য করণ এই মসজিদ ইয়ান নামাজ পড়ান যাইতুনু ক্ষমতা আছে না কারণ গরিয়ান হার জুরহন গরিয়ান হার যে গররে মানুষ আল্লাহর হবু ইয়ান নামাজ চলিব সুবহানাল্লাহ হন্নাবাজ এ আর মসজিদে তো বাইরে ক্ষমতা আর অনারার ইমাম সাহেব হুজুরুল খতিবুর মুয়াজ্জিনুল মুক্তাদির নাই ইন পরিবর্তন করিবার ক্ষমতা এ সূর্য তুই পূর্ব দিকে উড়স যা গুম ভাঙি যায় গো ভাই হারা হদ্দি মাথা না বস হারা হদ্দি অসূর্য তুই পূর্ব দিকে উড়স যা আর গুম্মান ভাঙা তুই একখানা প্লিজ 2 ইঞ্চি কি করে ফরদ দিন 2 ইঞ্চি কি উড়িব তো মাথা না উড়িব তো না তাহলে ইয়ান সহ্য করন না মানুষ কি হবো দে এদুর কি মনত তাইব না সহ্য ইয়ান লই গরণ জিয়ান পরিবর্তন গরিবের ক্ষমতা অনরাতত আছে জিয়ান পরিবর্তন গরিবের ক্ষমতা কি এত নাই ইয়ান লইয়ের সহ্য গরণের অধিকার এবেল হন জায়গা পরিবর্তন গরিবের ক্ষমতা বাই বাই রাসানা নাই ওই জীবন আপনারা কি হন দিবে রস বদল না কি এজ বদল মানে বড় ভাই আছে ডাইন মিককে ছোট ভাই আছে বাম মিককে এরা বদল করিয়ে বড় ভাই জায়গা ছোট ভাই কি ছোট ভাই এবার কি হবে আচ্ছা তাহলে বাই বাই জায়গা পরিবর্তন গরিবের ক্ষমতা আছে না নাই দেওয়াল পরিবর্তন গরিবের ক্ষমতা কেন জোর হন না শেষ ভালো যার সব ভালো তারাও আসবে কেন বড় বড় করে দিবেন বুঝি বুঝি দিবেন আর জায়গা পরিবর্তন গরিবের ক্ষমতা মানুষের আছে না নাই দেওয়াল পরিবর্তন গরিবের ক্ষমতা মানুষের আছে না নাই বড়র কালার পরিবর্তন গরিবের ক্ষমতা মানুষের আছে না নাই দোয়ান পরিবর্তন গরিবের ক্ষমতা জোর হন না ফোর পরিবর্তন গরিবের ক্ষমতা সূর্য পরিবর্তন গরিবের ক্ষমতা সান পরিবর্তন গরিবের ক্ষমতা বৃষ্টি পরিবর্তন গরিবের ক্ষমতা ওলি পরিবর্তন গরিবের ক্ষমতা নবী পরিবর্তন গরিবের ক্ষমতা সিন নাই ইন মানিলন আই ফকরত ককটেল বমুক গাইনি বাজি মারি দিম দে বাজি আরেকবার আওয়াজ হবে ছোট হইলে জিন পরিবর্তন গরিবের ক্ষমতা নাই ইন কেঙ্গরম পরিবদে সিলিন্ডার মানিল মা তো না ফোন কেউ আছে না আজরাইলে যাতে জানিয়ে লই যাবো সহ্য করছুন না ও আজরাইলে তুই আই তোর খেলা হবে কেউ হই না কেন হত্যারণী হদ্দায় যদি বুট করে আয় ডাহি ইতে যদি বুট করে চলি আরো টান মারিব আরো এতাল্লা নড়া হে যুদ্ধ নগরে হদ্দ যুদ্ধ করি লাভ জোর না যুদ্ধ করি লাভ
তো জেন্ডে যুদ্ধ করি পরিবর্তন ক্ষমতা নাই বদ্দা এন্ডে আসলাম তু। এজন্য কোরআনে কত চমৎকার ওয়াকুনু মা'আস সাদিকিন, রব্বুল আলামিন যেখানেই বলেছেন সেখানে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আগে বলেছেন। হে নামাজি নামাজ পড়ো, আমার বন্ধুর সাথে বন্ধুত্ব রাখো। হে রোজাদার রোজা রাখো, আমার বন্ধুর সাথে বন্ধুত্ব রাখো। আল্লাহ মামালা তো বুঝলাম না, রব বলে যে একটা হচ্ছে অর্জন করা আর একটা হচ্ছে ধরে রাখা, একটা হচ্ছে অর্জন করা আর একটা হচ্ছে ধরে রাখা। তুমি ফজরের নামাজটা পড়ে তো অর্জন করেছো, শয়তান তো সেটা অন্যভাবে তোমার থেকে চুরি করে ফেলতে পারে। সেজন্য শয়তানের ফান থেকে বাঁচার জন্য আমার সেই বন্ধুদের সাথে বন্ধুত্ব করো যারা শয়তানকে হারিয়ে আমি রবের সাথে বন্ধুত্ব করে নিয়েছে। আর একটু জোরে বলেন। মিস্টার শয়তানে একটা কথা বলে অনেক নামাজিকে নামাজ সারা করাইয়া হাসিতে আনন্দ উত্তাসিত পাগল করে ফেলছে, কিন্তু আব্দুল কাদের জিলানীকে একটু জোরে বলেন, আব্দুল কাদের জিলানীকে এমন কথা বলছে সবাই খুশি। পীরানে পীর দাস্তাগীর বলা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আপনি আমারে চিনলেন কেমনে? আমি তোরে চিনি নাই, আমি আল্লাহকে চিনতে নেমেছি, তোরও চিনে ফেলছি। কারণ আমি যখন আমার মালিককে খুশি করতে নামছি, মালিকের দুশমন কে কে, তার অভ্যাস কি, সবকিছু এখন আমার জানা মুখস্থ হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? সেজন্য নামাজ অর্জন করা এক জিনিস, নামাজ হেফাজত করা আরেক জিনিস। বেশিরভাগ মানুষ আমরা ইবাদত অর্জন করি কিন্তু আমরা সেভ করে রাখতে, একটু জোরে বলেন, সেভ করে রাখতে। ঘর বানাইলাম, যদি আমরা সেভ করে রাখতে না জানি মালিকানা তো অন্যের কাছে। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে সবার? একদম নরমাল যে কথাটা সেই অঙ্কটা একটু বোঝার চেষ্টা করব। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে সবার? জান্নাতে যেতে গেলে ঈমানের পরপর আমাদের নেক আমল বেশি দরকার আছে না নাই? নেক আমল করতে গেলে নামাজ, রোজা, হজ, যাকাত, সালাম, জিকির, আজকার সবকিছু দরকার আছে না নাই? যদি সওয়াব বেশি হয় জান্নাত, গুনাহ বেশি হয়, একটু সবাই বলি না, সওয়াব বেশি হয় গুনাহ বেশি হয়, এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত? কারো কোনো দ্বিমত? এবার আপনি জান্নাতে যাওয়ার জন্য সারাটা জীবন পরিশ্রম করে 50,000 ওয়াক্ত নামাজ যোগ করেছেন, এটা আপনার জানা। কিন্তু কত মানুষের গীবত করে যে আপনি কত 50,000 নামাজ যে কতজনকে দিয়ে দিয়েছেন, জোরে বলি না। কারণ রসুলের হাদিস মোতাবেক কেউ যদি আপনার নামে গীবত করে, তার গুনাহ আপনার, তার সওয়াব আপনার কাছে চলে আসবে, আপনার গুনাহ তার কাছে চলে যাবে। আপনি যদি আমার গীবত করেন, আমি যদি আপনার গীবত করি, তাহলে কি হবে? আমি যখন আপনার নামে গীবত করব, আমার সওয়াবগুলো আপনার কাছে চলে যাচ্ছে, আপনার গুনাহগুলা আমার কাছে চলে যাচ্ছে। এবার সওয়াব তো আমি নামাজ কামিয়েছি তো জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু আপনার গীবত করে করে আমি যে কখন সওয়াব আপনারে দিয়ে দিয়েছি আমার কোনো খবর, আমার কোনো খবর। হাসরের ময়দানে যাওয়ার পরে যখন আমার আমলনামা আসবে, আমি তো জানি 50,000 ওয়াক্ত নামাজ আছে আমার, কিন্তু ওখানে যাইয়া দেখলাম যে ভালো করে 5 ওয়াক্তও নাই। কি রে এতগুলো নামাজ গেল কই? অন্যান্য নামে বদনাম করছস তো সওয়াব ওখানে চলে গেছে। এবার বলেন আমরা কি লাভে আছি না লসে আছি? আমি আমারটা বলছি, এবার আপনারটা আপনি বলেন না, আমরা কি লাভে আছি না লসে আছি? তো যে লসে থাকে সে তো চালাক বান্দা হতে পারে না, যে লসে থাকে সে চালাক বুদ্ধিমান হতে পারে না। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এমন ভাবে গঠন করেছেন, বাহিরের সাইডটাও গঠন করেছেন, ভিতরের সাইডটাও গঠন করে দিয়েছেন। সুবহানাল্লাহ, শুনিনি? সাহাবায়ে কেরামের জীবনীকে যদি আপনি একটু গবেষণা করে দেখেন, আল্লাহ রাসূল আগে প্রথমে ওনাদের ভিতরের সেক্টরের কাজ করছে। সাহাবায়ে কেরামের ভিতরের সেক্টরটাকে আগে সাজাইছেন, তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরের সেক্টরের দায়িত্বগুলো দিয়েছেন। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় কবর জিয়ারতের নিষেধ করেছেন, আবার সেই নবী রাহমাতুল লিল আলামিন নিজেই সরাসরি কবর জিয়ারত করে দেখিয়ে দিয়েছেন। পার্থক্যটা কি? মনে রাখবেন, উসওয়াতুন হাসানা ওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন, যার 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড ছিল ইন্নাকা বিআয়ুনিনা, ওই আয়াতের আমলে আল্লাহর কুদরতি চোখের সামনে, নজরের সামনে। সুবহানাল্লাহ। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবীর বসাটা আল্লাহর হুকুম, নবীর চলাটা আল্লাহর হুকুম, নবীর শোয়াটা আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ। নবীজির বলা আল্লাহর হুকুম, নবীজির হাসা আল্লাহর হুকুম, নবীজির চুপ করে থাকা আল্লাহর হুকুম, নবীজির মক্কায় থাকা আল্লাহর হুকুম, তায়েফে যাওয়া আল্লাহর হুকুম, মদিনায় হিজরত করা আল্লাহর হুকুম,
দুনিয়াতে আসাও আল্লাহর হুকুম, দুনিয়া থেকে যাও আল্লাহর হুকুম। প্রত্যেকটা সেকেন্ড রবের হুকুমে হয়েছে। আর আমার রবের হুকুম যেখানে সেখানে কল্যাণ আর কল্যাণ, নিয়ামত আর নিয়ামত। বলেন না সুবহান। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে ইসলাম বুঝার তৌফিক দান করে। ইসলাম জানার জন্য মনে রাখবেন, বিজ্ঞান, বাংলা, অঙ্ক, ইংরেজি পড়ার জন্য এই চোখের দরকার। কোরআন হাদিস পড়ার জন্য, বুঝার জন্য এই চোখের দরকার, এই চোখের দরকার। বাংলা, অঙ্ক, ইংরেজি বুঝার জন্য ব্রেইনের দরকার, সুন্দর ব্রেন। কোরআন হাদিস ইসলাম বুঝার জন্য সুন্দর মনের দরকার। আর একটু জোরে বলি না, যার মন যত সুন্দর তার চিন্তা তত সুন্দর। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইসলাম বুঝলে জীবন কঠিন হবে না সহজ হবে? আচ্ছা, আমার ভাইয়া ফজরের নামাজের প্রতি একটু ইঙ্গিতের কথা বলেছেন, আমি সেই দিকটাতে একটু যেতে চাচ্ছি। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে আফজল পাঁচটা জায়গায় নিয়ামতওয়ালা, কিন্তু ফজরকে একটু স্পেশাল করা হয় কেন? এটার সাথে শারীরিক, মানসিক, দৈনিকের প্রত্যেক দিনের কাজের শুরুটা জড়িত। সুবহানাল্লাহ বলি। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা বলবো, যার যেটা মন চায় সেটা উত্তর দিবেন। যার যেটা মন চায়। 24 ঘন্টা বাতাস আছে না নাই? কোন টাইমের বাতাস আপনাদের কাছে বেশি ভালো লাগে? আমি শুনি নাই। বিকালেও কিন্তু বাতাস থাকে, কিন্তু ফজরের বাতাসটা কেমন জানি একটু। 24টা ঘন্টা আকাশ আছে না নাই? কোন টাইমের আকাশটা বেশি ভালো লাগে? এখনো বাতাস আছে না নাই? নিঃশ্বাস নেওয়া যাচ্ছে কি যাচ্ছে না? কোন টাইমে নিঃশ্বাস নিলে মন শান্তি হয়? বলেন। ফজরের নামাজটা পড়ে যখন বের হয়, রাস্তা দিয়ে যায়, হালকা হালকা মিটি মিটি আলো, সূর্য নাই কিন্তু আলো আছে। বিজ্ঞানের ভাইরা একটু খেয়াল করবেন, সূর্য কিন্তু এখনো দেখা যায় নাই, কিন্তু আলো, এটা হচ্ছে সূর্যের ছায়ার আলো যেটাকে বলা হয়। মানে সূর্য আসতেছে, আগাম সংবাদ। না গরম না বেশি শীত, বাতাস পরিষ্কার, মাঝে মধ্যে একটু ঘ্রাণও লাগে। যদি আমি ভুল বলে না থাকি, বাতাসের মধ্যে কেমন যেন একটা অন্যরকম একটা ঘ্রাণ। আর যদি রাস্তাটা হয় গ্রামের মেঠোপথের রাস্তা, দৃশ্যটা যদি হয় গ্রামের সেই ধানের উপরে শিশির জমা, সুবহানাল্লাহ বলি না, দৃশ্যটা যদি হয় যেদিক থেকে সূর্য উঠছে কুয়াশার চাদরে ঢাকা, চোখেরও শান্তি, মনেরও শান্তি। এবার ডাক্তাররা বলে সকালবেলার সেই ভোরবেলার বাতাসটা মানুষের শরীরের জন্য উপকারী, ব্রেনের জন্য উপকারী। বলেন না সুবহানাল্লাহ। শরীরের জন্য উপকার সে সকালের বাতাস, ব্রেনের জন্য উপকার সে সকালের বাতাস। সেজন্য অনেক ভাইরা হয়তো আমার সাথে একমত হবেন, ফজরের পড়াটা, ফজর বেলার যেটা পড়া, সারা দিনের পড়া একরকম, ফজরের পড়া আর একরকম। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেক দিন সকাল বেলা প্রত্যেকজন বান্দার ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত নিয়ে রহমতের ফেরেশতারা আসে, এসে ঘরের সামনে দরজায় দাঁড়িয়ে থাকে, রবের হুকুম মোতাবেক অপেক্ষা করতে থাকে। কিন্তু আপনি আমি তো ঘুমের মধ্যে নাক ডেকে ডেকে সময় পার করে দিচ্ছি। নির্দিষ্ট সময় থাকার পরে সে ফেরেশতা রবকে বলে, ইয়া রব, কার জন্য তুমি রহমত পাঠাইলা? সে তো রহমত নিতে আগ্রহ দেখাচ্ছে না। কার জন্য তুমি দয়া করে নিয়ামত পাঠালা? সে তো নিয়ামত নিতেও রাজি না। ঘরের দরজাটা পর্যন্ত খুলতেছে না, ঘরের দরজা পর্যন্ত খুলছে না। সে লাপের মধ্যে শুয়ে আছে, সে এরকম বিছনায় শুয়ে আছে। আজানটা দিয়ে তাকে তুমি স্মরণ করে দিয়েছো সে ভুলে যাবে বলে, তারপরও সে আসতেছে না। রব বলে যে একটু অপেক্ষা কর, আমার বান্দা হয়তো আসতে পারে, একটু অপেক্ষা কর, আমার বান্দা হয়তো আসতে পারে। ফেরেশতা দাঁড়িয়ে থাকে, আসার
আসার তো কোনো খবর নেই। নির্দিষ্ট সীমা পার হওয়ার পর ফেরেশতা বলে, আল্লাহ এই নিয়ামত রহমত নিয়ে আমি এখন কি করব? রব বলে যে আমার বান্দা যেহেতু নেই নাই, এগুলাকে জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে রেখে দে, জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে ছড়িয়ে দে। সেই কারণেই জঙ্গলে পাহাড়ে দেখবেন কোনো মানুষ ছাড়াই গাছেরও অভাব নাই, ফলেরও অভাব নাই, যত্নকারী কেউ নাই, কিন্তু ফল ফলাদির কোনো অভাব নাই। আপনার আমার ঘরের সামনে একটা আম গাছ টুকলে কত যত্ন, ইয়েন্দ টাইল দ, বেড়া দ, এন্দ হ্যান্দ, 6 বছর বাদ আমুগ্য ধরে দিব লেঙ্গা ভুল হই ফেলারি না মাথে গা হত কিছু দিয়ে রে, সার ফার মার টার। জঙ্গলে কোনো মানুষ, জোরে বলেন, জঙ্গলে কোনো মানুষ, ফলের কোনো অভাব, গাছের কোনো অভাব। এবার গাছটারে জিজ্ঞেস করেন, আমরা এত মানুষ যত্ন নিও, আমার এলাকার গাছ এত বড় হয় না, তুই জঙ্গলে গাছ যেখানে সেখানে তো মানুষই আসতে পারে না, তোর রুকলো কে, হইলিও কেমনে, সারও পাইলি কই? গাছে বলে যে মালিক একজন আছে। আর একটু জোরে বলি না, এই তাওয়াক্কুল বর্ষা যদি আমাদের প্রত্যেকজনের মনে চলে আসে, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রবের ফরমান, বান্দারে তাওয়াক্কুল যদি করার মতো করতে জানোস, বর্ষা যদি আমার উপর করার মতো করতে জানোস, জগতে বলবে তোর বাঁচার রাস্তা নাই, সেখানেও আমি বাঁচার রাস্তা বের করে দিব। তোর পকেটে টাকা নাই, ব্যাংকে টাকা নাই, আলমারিতে টাকা নাই, বউয়ের স্বর্ণ নাই, কিচ্ছু নাই, তুই বলবি যে খাওয়ার কোনো সুযোগ নাই। ওয়ার জুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন এমন জায়গার থেকে তোকে আমি রিজিক দিব, তুই শুধু পেতেই থাকবি, অবাক হতেই থাকবি, পেতেই থাকবি, অবাক হতেই থাকবি। কারণ রাজ্জাক তো আমি আছি, আমি রব চাইলে পাথরের ভিতর থেকেও জিন্দা ওঁটও বের করে দেখাইতে পারে। আল্লাহর উপর ভরসা যদি আমরা বাড়াইতে পারি, আমাদের জীবন এমনি সুবহানাল্লাহ না হয়, শুকরিয়া চলবে। সবাই বলেন শুকরিয়া চলবে। পাইলো আলহামদুলিল্লাহ। মন থেকে বলেন, মুখ থেকে বলার যে অভ্যাসটা হচ্ছে এটা যেন মন থেকে আসে, চেষ্টা করেন। পাইলো আলহামদুলিল্লাহ, না পাইলো আলহামদুলিল্লাহ। আবার বলেন পাইলো আলহামদুলিল্লাহ, না পাইলো আলহামদুলিল্লাহ। আল্লাহ দিল আলহামদুলিল্লাহ, আল্লাহ না দিল আলহামদুলিল্লাহ। সর্বাবস্থায় সবাই বলেন সর্বাবস্থায়, সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ বললে লস না লাভ? যারা লাভ চাই তারা আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, হাঁটতে বসতে শুইতে হাঁটতে যখনই পারি ইস্তেগফার ইস্তেগফার ইস্তেগফার। যদি সেটা কোনোভাবে সম্ভব না হয়, অন্তত ঘুমানোর আগে 5 মিনিট আগে মাফ করে দাও, তুমি রহমান, মাফ করে দাও, 2 মিনিট। আমি সাজেস্ট করব সবচেয়ে উত্তম হচ্ছে যে ঘুমানোর আগে। কেন জানেন? যখন মানুষ ঘুমাতে যায়, 100 জন এক রুমে থাকলো, মানুষ ঘুমায় গেলে কিন্তু আপনি জেগে থাকলে আপনাকে একা মনে হয়। সেজন্য শুয়ে সব কাজ শেষ করে, সব কাজ মানে বুঝছেন তো, মোবাইল শরীফই বেরি, কাজকর্ম শেষ করে রবের দরবারে স্যালেন্ডার হয়ে, ইয়া রব এত দয়া করতেছো আল্লাহ, কিভাবে শুকরিয়া করব সেটাও জানি না। একটা ভালো করলে 10টা গুনাহ করে বসে থাকে, কিন্তু আমার মনটা বড় বড়, কারণ আমার রব হচ্ছে তুমি। আল্লাহ রসুল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, মসজিদের পাশ দিয়ে। মসজিদের ভিতরে একজন এমন ভাবে দোয়া করছেন, ওনার দোয়ার শব্দগুলা নবীজি শুনে দাঁড়িয়ে মুস্কি মুস্কি হাসতেছেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। একজন বান্দা রবের কাছে দোয়া করছেন, নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিব নবী পাশ দিয়ে যাচ্ছেন, ওনার শব্দে দোয়ার শব্দগুলা শুনে নবীজি দাঁড়িয়ে মুস্কি মুস্কি হাসতেছেন। সাহাবাদেরকে ডেকে বললেন, সাহাবা, এই বান্দাটা এখন যা চাইবে আমার রব তাকে তাই দিবে। আশেকের আওয়াজটা লাগবে, আশেকের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন বলছে, এই বান্দা এখন যা চাইবে রব তাকে তাই দিবে। সাহাবায়ে কেরাম তো জানেন, প্রশ্ন করতেই থাকতেন, কারণ ওনারা জানতেন ওনাদের প্রশ্নগুলো আমাদের হাজার রাস্তা সহজ করে দিবে।
সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে এমন কি আমল করলো, সে এমন কি কাজ করলো যে রবের কাছে যা চাইবে তাই দিবে? নবী বলছেন, তার বলার ধরনটাই ছিল এত আদরের, তার বলার ধরনটাই ছিল এত মধুর। ইয়া রাসূলুল্লাহ, কি বললেন? ও কি বলল? বলে যে সে বলছে রবের কাছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহ আমি শুধু তোমার কাছে চাই। কেন চাই আল্লাহ জানো? কারণ তুমিই তো আমার আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ আমি শুধু তোমার কাছে চাই, কারণ তুমি আমার আল্লাহ, আমার অধিকার আছে তোমার কাছে চাওয়ার। আবদার করে রবের কাছে চাচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহ তুমি আমার আল্লাহ বলে আমি তোমার কাছে চাচ্ছি, তুমি আমার দাতা বলে আমি তোমার কাছে চাচ্ছি। তার আবদার করে কথা বলাটা রবের কাছে এত পছন্দ হয়েছে, রব খুশি হয়েছে, সে এখন যা চাইতে থাকবে রব তাকে দিতেই থাকবে। সুবহানাল্লাহ। আমাদের সে প্রেমও নাই, নদিলেও কি, তুমি যত নবী বানাই হইবে তো নবীও কি আল্লাহ আল্লাহ হতে বাইশো চাইলে মানিল। মানন দুই প্রকার, উগলদি ঠেকাত ফরি মানন আর গলদি মনত্তুন মানন। ঠেকাত ফরি মানিলে কিন্তু মাইর হাবি, মনত্তুন মানিলে ইমান ভাবি, মনত্তুন মানিলে ইমান ভাবি। সুবহানাল্লাহ না, মনত্তুন মানিলে ইমান ভাবি। এবার আরা হলাম যাচ্ছে ঠিক আছে আল্লাহ আদমি বে আরা নবী হিসেবে মানিল, মনত্তুন মান্নি দি ইসা বাপসার আইসি হজন হতা হই, কিন্তু আরা নবী হিসেবে মাননি, তুই ফাটাইও দে এতাল্লাই মান্নি দি। আরা নবীরে নবী অকলের ইমাম বানাইও দে, আল্লাহ মানি লই, আই মানি লই শফিউল মুজতামিন নবীরে বানাইও দে, আল্লাহ আরা মানি লই। ইন্না আতাইনা কাল কাউসার দিও দে, আল্লাহ আরা মানি লই। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন তাস ফরিদান করাইও দে, আল্লাহ আরা মানি লই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা দিও দে, আল্লাহ আই মানি লই, আরা মানি লই। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম হইও দে, আল্লাহ আরা মানি লই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা হইও দে, আল্লাহ আরা মানি লই। রব হদা মান্নুস না, তুই মুসলমান হয়ে গিয়েছ। আল্লাহ আর একখানা বুদ্ধি করে চলিবে তৌফিক দান করুক। অতি চালাকের বুদ্ধি আর চালাকি এক ন। চালাকি মানে কি হত্যারণ নেই, চালাকি মানে হল অন্যর হতির লেজিয়েন চিন্তা করন বেশি ফোন দিতে দেখায়। মামলা কান দেশন এইটার নামে বাজি যাইব তো আছে না? আল্লাহ হদ তুই আর বান্দারে গর্ত ফলাই বেললে চালাকি করছিস, গর্ত হব খুঁজছিস, আল্লাহ তিন খুঁজছি সদাই তোরে গর্ত ফলাই বেললে 3 তারিখে নৌ করলি এবার যা মনত তাই গুনাবাজি এতাল্লাই সিডিঙ্গা বাসাত হদে জাল্লাই গর্ত ঘুরে ও মাথো না সিডিঙ্গা কলে মাথো না জাল্লাই গর্ত ঘুরে এই গর্ত দিতে। আচ্ছা অনেজাতে আরে ফালাই বেললাই, অনেজাতে ইমরান হুজুরে ফালাই বেললাই, ইও তো গর্ত খুললুন। ইমরান হুজুর তো না জানে গর্তই বিয়ত আছে, কিন্তু অনে তো জানন। আচ্ছা অনে জীবনও তাইবেন না গর্তই বেত, তো জাল্লাই গর্ত গুলিবেত কেন পরে উনুন অনেজাতে আল্লাহর বান্দারে ফেরাই বেললাই গর্ত খুললুন বুঝুন বান্দাই বের আল্লাহ অনল্লাই আরেক মিকে গর্ত 3 করে দিয়ে এই গর্ত না অনে জানন। এবার অনেই তার সাইতালে কিন্তু ইমরান হুজুর পড়েননি সাই আমার হতম বাদে যে ইমরান হুজুর পড়ে কি আমারে মা যে খুশি। এবার খুশি এরে এক দূরে যাইতে লাগেন না খিরে মাইলে ফিরে রায় না খুললাম ইউন হত্তু নাইলো আল্লাহ হতে তুই আর বান্দার লে গুজ্জু সাই তোর লে গুজ্জি দি। এবার হন চালাক না গাদা বাজে আরা অতি গাদা, শুধু গাদা না আরা গাদা, আরা দিলে গাদাও আসে ঠিক না বেটি খাও না গাদায় হতে তোরা না মানুষ মাইলে ফিরে তোরার নান মানুষ হন তোর গাদা হন বোধ বালা, কারণ তোরা মা ভাইরা জান্নাত লই ন পারস, তোরার নাম গাদার হন হত্যারে ঠিক না বে ঠিক। আল্লাহ আর বেগ গুণের বুঝিবে তৌফিক দান করুক আমিন। 5 ওয়াক্ত নামাজ আদায় করিবে তৌফিক দান করুক, মা বাবা সেবা বড়র সম্মান ছোটর স্নেহ করিবে তৌফিক দান করুক। শেষে কান হতালো আয়ন অর্থন বিদায় লিয়ুম হতানল দি আর দুনিয়া মিদি আইসিদি কিল্লাই ওই প্রথম হতা হন না বাজে আর দুনিয়া তাই সিদি কিল্লাই